আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার মাহে রমজানের স্পেশাল 10 দিনের মাস্টার মাইন্ড ক্লাসের আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাসটি। আর আজকের এই ক্লাসে আমি প্রথমেই সবার কাছে বলবো যে আপনারা অবশ্যই দোয়া করেন যে আমাদের প্রবলেমটা চলতেছে, যে আমাদের যে মূল প্রবলেম, মূল যে চ্যানেল কোরআনের পাঠশালা, এই কোরআনের পাঠশালাটা হ্যাকড হয়েছে। তা আপনারা সবাই দোয়া করেন যেন এটা আমরা দ্রুতই ফিরে পাই। ফিরে পাইলে আমরা আমাদের বইয়ের থেকে কিউআর কোড স্ক্যান করলে আবার আগের মতো ইনশাল্লাহ ভিডিওগুলো পেয়ে যাব। সবাই অবশ্যই দোয়া করবেন। তাহলে চলুন আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই জোরে জোরে বলেন। من أعوذ الشيطان بالله من الشيطان الشيطان الرجيم بسم الله বিসমিল্লাহির রহমানির রহিম। একসাথে জোরে জোরে বলেন। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم اللهم صل على محمد نبي الأمي وعلى آل وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, আমরা গতদিন যে পর্যন্ত শিখেছিলাম, সবাই খাতা কলম নিয়েন আর পানি নিয়েন কিন্তু এক গ্লাস। ঠিক আছে? আমরা আলিফ বা তা এই পর্যন্ত শিখেছিলাম, তাই তো? আলিফে একটা, বাতে কয়টা? 3টা অক্ষর ছিল, তাই না? বা যে জায়গা থেকে উচ্চারণ হয়। তারপরে ছিল হলো তা, ওখানে 3টা, তা 3টা। তারপরে আমরা ইনশাল্লাহ এখন ট্রাই করতেছি। দেখেন সবাই, আজকে আমরা প্রথম যে অক্ষরটা শিখবো সেই অক্ষরটা এই যে অক্ষরটা। কেউ আগের থেকে লিখবেন না, যে আগের থেকে লিখবেন তিনি কিন্তু ফেল করবেন। আবার দেখেন এই যে নিচে আসলো, আর এই যে মাঝখানে একটা নোক্তা। ঠিক আছে? ওকে, জিমের খোলে এক নোক্তা, এটার নাম কি? জিম। এ অক্ষরের নাম কি? জিম। শক্ত হবে। আর এই অক্ষরটা কিভাবে উচ্চারণ করতে হবে? এই অক্ষরটা উচ্চারণ করবেন জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সাথে লাগাবেন। এই যে লিখতেছেন কেন আপনারা? আমাদিক তাকান। জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সাথে লাগাবেন, লাগিয়ে শক্ত করে উচ্চারণ করতে হবে। জিম। 3 আলিফ টান। কয় আলিফ? 3 আলিফ। জিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ, সবাই জিম অক্ষরটা পড়েন আর বারবার লেখেন, পড়েন আর বারবার লেখেন, জোরে জোরে পড়েন, লেখেন। جيم جيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, প্লিজ সবাই খাতা দেখাতে হবে। সবাই খাতা দেখান, প্লিজ খাতা দেখান। শহীদুর রহমান ভাই, শাহিনুর নাকি শাহিনুর ভাই খাতা দেখান নাই? আনজির ভাই খাতা দেখান নাই? হ্যাঁ, ওকে। কায়সার ভাই, ইউসুফ ভাই, মোখলেস ভাই, খাতা কোথায়? খাতা কোথায়? ওকে ওকে, খুব সুন্দর হয়েছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা খাতা দেখাইছেন। ঠিক আছে, চলেন আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। বাট এই জিম অক্ষরটা আপনাদের ভিতর থেকে আমি কয়েকজনের কাছে ধরতে চাই। যাদের শুধুমাত্র ক্যামেরাটা অন থাকবে আমি তাদেরকে ধরবো, আপুরা বাদে। আপুরেদের ক্যামেরাটা সবসময় বন্ধ থাকবে।
কি বলেছি? যাদের ক্যামেরাটা সবসময় ওয়ান থাকবে তাদেরকেই ধরবো, তার বাইরে কাউকে ধরবো না। এটা কিন্তু একটা শর্ত। ওকে, ঠিক আছে, আমি ইনশাল্লাহ ধরতেছি এখন। প্রথমে শফিউদ্দিন ভাই, জি এই অক্ষরটা বলেন। জিম জিম জোরে বলেন, জিম আবার বলেন। জিম জিম, জিম এরকম না, এই যে একটা ধারায় থাকতে হবে। জিম, ঠিক আছে। ওকে, ওকে, আমি ইনশাল্লাহ ট্রাই করতেছি আপনাদের ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ তালা কবুল করুক, আর আমি দুই তিনজনের প্রত্যেকবার ধরবো ইনশাআল্লাহ। জি, তারপরে ভাই আপনি, নাসির ভাই বলেন। জি জিম আবার বলেন। জিম জিম মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। জিম এরপরে পারভেজ রহিম ভাই, জি জিম জোরে বলেন। জিম জিম হয়ে যাচ্ছে, জি, জি, আজ, বর্গুজয় দীর্ঘি, জিম জিম শক্ত, জিম, জিম আবার, জিম জিম মাশাআল্লাহ, খুব সুন্দর, সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার সবাই? কি সবাই কি জিম অক্ষরটা ক্লিয়ার? ভুল হবে কারোর? জি হুজুর। ক্লিয়ার ক্লিয়ার ভুল হবে? জি হুজুর, ভুল হবে? জি না হুজুর, ভুল হবে না। ওকে, ওকে, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ সামনে যাচ্ছি। এই যে জায়গার কথা বললাম, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে তিনটা অক্ষর উচ্চারিত হয়। কয়টা? তিনটা। একটা শিখলাম, আরো দুইটা আছে। কয়টা? আরো দুইটা আছে। কি কি আছে? সা সা শব্দ করে উচ্চারণ করতে হবে এবং তিন আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে, চলেন আমরা স্ক্রিনটা শেয়ার করি। ওকে, সবাই দেখবেন কিন্তু। সা সা শব্দ করতে হবে। শিন, তিন আলিফ টান। কয় আলিফ? তিন আলিফ। শিন, সবাই জোরে জোরে বলেন। শিন, একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার সবাই? আমরা তারপরে যাব এখন। বাট এই অক্ষরটা আমরা কিন্তু সবাই লিখি নাই। সবাই লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন, সবাই লেখেন আর পড়েন। আগের থেকে লিখলে ফেল। মাশাআল্লাহ। হ্যাঁ, ওকে, এখন এই শিন অক্ষরটা আপনাদেরকে কাছ থেকে আমি একটা ইনশাল্লাহ শুনি, দেখি কি অবস্থা।
কাকে কাকে ধরবো? দেখেন, আমার কি অবস্থা আমি জানি। আমার মুখ দেখে আপনারা কেউ বুঝতে পারবেন না যে আসলে কি অবস্থায় রয়েছি। আপনাদের মতো এরকম 7,000 স্টুডেন্টের একটাই প্রবলেম হয়েছে, ওই কিউআর কোড। ঠিক আছে, সেই বোঝা মাথায় নিয়ে সকাল ধরে এখন পর্যন্ত ট্রাই করতেছি সলভ করার। এখনো পর্যন্ত পারি নাই, বাট মুখে কিন্তু হাসি লেগে আছে। এটা আল্লাহ তাআলার রহমত ছাড়া আর কিছু না। আমি কিচ্ছু না রে ভাই। আমি এক্ষুনি মারা গেলে আমি চলেই যাব, শুধু দেহ থাকবে, আমি তো চলেই যাব, তাই না? কিন্তু আমরা যেটা শিখতেছি এটাই আমাদের সাথে যাবে। আর আপনারা টেনশন করেন না, ঠিক আছে? এটা ইনশাল্লাহ যে কোনোভাবে সলভ হবে, যে কোনোভাবে ইনশাল্লাহ সলভ হবে। আমরা ইনশাল্লাহ সে ট্রাই করতেছি, একটু দোয়া করেন। সাইবার যারা এক্সপার্ট রয়েছে তাদের সাথে অলরেডি কথা চলতেছে, একের পর এক তারাও ট্রাই করতেছে। ওকে, ঠিক আছে, আমি দেখছি ভাই, রহিম ভাই। ওকে, তাহলে আমি ইনশাল্লাহ এখন এই যেটুকু আপনাদের কাছে কেবলমাত্র এই সিনক্ষটা শিখালাম, এটা আপনাদের কাছ থেকে ধরবো। সাইফুল ইসলাম মজুমদার ভাই, বলেন। আরো শিন শাসা শব্দ হতে হবে, শিন আরো জোরে। শিন মাশাআল্লাহ। শিন ওকে, খুব সুন্দর। আমি এবার আরেকজনকে আমি ধরবো। দেখি কাকে ধরতে পারি। সবাইকে ধরতে মনে চাই, ঠিক আছে? সরি, একটুখানি প্রবলেম হয়ে গেল। আমি কেবলমাত্র মোখলেস ভাইকে না কাকে যেন, ও ইউসুফ ভাই। ইউসুফ ভাই প্লিজ আনমিউট হন। ইউসুফ ভাই আনমিউট হতে হবে। ওই আনমিউট রয়েছে, ওইটার উপরে ক্লিক করেন, টাচ দেন। yes. বলেন Sin, আবার, sin, জোরে জোরে। sin, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। sin, সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার, তাই তো? আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। আর এই অক্ষরটা কিন্তু দেখি নাই আপনি আপনাদের কাছ থেকে, সমস্যা নেই, তারপরে যায় আগে। এরপরে আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি? ওই একই জায়গায় জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে জাস্ট এক আলিফ টেনে ছেড়ে দেবেন। ইয়া, এরকম। ঠিক আছে, সবাই দেখেন ইয়া অক্ষরটা কেমন লিখতে হয়। ঠিক আছে, ইয়া, 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 এক আলিফ টান জিহ্বার মধ্যখান বা জিহ্বার মাঝখান উপরে তার সাথে লাগাবেন, লাগিয়ে ছেড়ে দেবেন, এক আলিফ টান হবে। ইয়া, সবাই একসাথে জোরে জোরে বারবার পড়েন আর লেখেন। ইয়া 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তো এখন আপনাদের কাছ থেকে শুনি এই ইয়া অক্ষরটা দেখে কি অবস্থা কার। হ্যাঁ, কাকে ধরবো? শাহিনুল আজিম ভাই, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে আর কেউ সালাম শোনা দিবেন যাচ্ছে না? আমার কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলেন। ইয়া 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 ওকে, খুব সুন্দর ভাইয়া। আমি তারপরে আরেকজনের কাছে যাব এখন। উম, মুস্তাকিম সিজার নাকি? যাই হোক, জি ভাইয়া বলেন। ইয়া আবার, আবার। ইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমি আরেকজনকে যাব। হ্যাঁ, ইউসুফ ভাইয়ের কাছে ধরেছি। মোখলেস ভাই আপনার কাছে ধরেছি কি? মোখলেস ভাই ধরেছি?
হা কি না কোনো কিছু একটা বলেন। ওকে ভাই বলেন। বলেন। আনমিউটে ক্লিক করেন, ওই যে আনমিউট গেছে না, আনমিউটের উপরে ক্লিক করেন, UNMUTE ওইটার উপরে। ডাইন পাশের ওইটা, ডাইন পাশের ওইটা, ওই যে স্ক্রিনে দেখেন উঠছে ওইটার ডাইন পাশেরটা। হ্যাঁ হয়েছে, এবার বলেন। ইয়া আবার। ইয়া ইয়া। ইয়া ইয়া। ইয়া ইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, সবাই তো লেখা হয়ে গেছে তাই না? চলেন আপনাদের খাতাগুলো একটু দেখে আসি। সবাই খাতা দেখান প্লিজ। শাহিনুর ভাই খাতা কোথায়? শাহিনুল আজিম ভাই খাতা দেখান। মুখলেস ভাই খাতা দেখাচ্ছেন না। ইউসুফ ভাই খাতা কই? তাসনিম খাতা কোথায়? খাতা বাধ্যতামূলক সবাইকে দেখাতে হবে। অনেক ভাইরা রয়েছেন তারা কিন্তু ক্যামেরা অন করেন নাই, এই কাজটা করেন না। ইয়ার নিচে 2 নোক্তা। ওকে, যেটা বলছেন ওটা ঠিক আছে, আবার যেটা আছে এটাও ঠিক আছে, তবে ইয়ার নিচে আমি এখানে 2টো নোক্তা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম ইয়াটা। এরপরে আমরা যে অক্ষরটা এখন শিখতে যাচ্ছি সে অক্ষরটা সব থেকে কঠিন, সবচেয়ে কঠিন। সে অক্ষরটা কি দেখেন? এই যে অক্ষরটা, আর এই অক্ষরের কি কোনো নুক্তা নাই। এই অক্ষরের নাম কি? গলা কোন জায়গা থেকে উচ্চারিত হয় আগে সেটা ক্লিয়ার করি। এই অক্ষরটা উচ্চারণ হবে হলো কোথায়? গলার মধ্যখান। আমার দিক থেকে, আমার দিকে, আমার দিকে বইতে রয়েছে। আপনার ওই কিউআর কোড ওটাই বের করা লাগবে না। শহীদুল্লাহ কায়সার ভাই, শহীদুল্লাহ মোহাম্মদ কায়সার ভাই, ওটা করা লাগবে না, আপনি বই রাখেন। এখন যেখানে আমি ক্লাস নিয়েছি সেখানে তো বই থাকার লাগার প্রয়োজন নাই। প্লিজ দেখেন আমার দিকে। হ্যাঁ অক্ষরটা এই গলার মধ্যখান থেকে উচ্চারিত হবে, গলাটা চেপে হালকা বাতাস বের করে, গলা চেপে হালকা বাতাস বের করে একালিফটা নিয়ে উচ্চারণ করব। ওই দেখেন সিফাত সহ মাখরাজে ওখানে রয়েছে এই অক্ষরটাও, যেভাবে বলতেছি এইভাবে রয়েছে লেখা ওখানে। ঠিক আছে, অতএব টেনশন করেন না ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, একালিফ টেনে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এভাবে পড়তে হবে। কিন্তু যদি এভাবে না পারেন তাহলে কিন্তু সমস্যা। ঠিক আছে, ওকে, আমরা এটা ক্লিয়ার হয়েছি। ইনশাল্লাহ আমরা তারপরে সামনে অগ্রসর হবো এখন। বাট এই অক্ষরটা আমরা সবাই এখন বারবার পড়বো আর লিখবো। সবাই এই অক্ষরটা বারবার পড়েন আর লেখেন তো। হ্যাঁ হ্যাঁ
মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এই হা অক্ষরটা কিন্তু সবাই ক্লিয়ার হয়ে গেছি। হা অক্ষরটা সবাই ক্লিয়ার? দেখি আপনাদের কাছ থেকে একটু ধরবো এই অক্ষরটা। খাতা দেখান তার আগে। খাতা দেখাচ্ছে না, কে কে দেখে? হুম, ওকে। শাহিনুল আজিম ভাই খাতা কোথায়? ইউসুফ ভাই, ওকে, খুব সুন্দর, ঠিক আছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা ইনশাআল্লাহ এই অক্ষরটা আপনাদের কাছ থেকে এখন কয়েকজনের কাছে শুনবো ইনশাআল্লাহ। কার কাছ থেকে শুনবো? আমজাদ ভাই, জি বলেন আপনি। আবার আনা, হা, গলা চেপে হা, হা। ওকে, মাশাআল্লাহ। আমরা ভাইয়ের কাছ থেকে শুনলাম, এরপরে সৈয়দ পারভেজ রহিম ভাই। পারভেজ রহিম ভাই প্লিজ। সৈয়দ পারভেজ রহিম ভাই, জি। জি ভাই বলেন, জোরে বলেন। হা হা, হা হা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন এই যে হা অক্ষর, সবাই একসাথে আবার একটু জোরে জোরে বলেন তো দেখি কেমন পারেন। মাশাআল্লাহ। এবার দেখেন, এই একই অক্ষর, মানে একই জায়গা থেকে আরেকটা অক্ষর উচ্চারিত হয়, আমি সেটা একটু লিখে দেখাই এখানে। আর সে অক্ষরটার নাম কি খেয়াল করেন। এই যে অক্ষর, এই অক্ষরের নাম কি? আইন নাকি অক্ষর? যদি কেউ আইন বলে তাহলে ভুল। এটা উচ্চারণ হবে কি, গলাটা চেপে বাতাসটা বন্ধ রেখে 4 আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। আইন, আইন, আইন। সবাই একসাথে জোরে জোরে বলেন, আইন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, সবাই আইন অক্ষরটা বারবার লেখেন আর পড়েন তো। জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, সবাই লিখেছেন আশা করি। তো আপনাদের কাছ থেকে এখন আমি ইনশাল্লাহ ধরবো। আপুদের ক্যামেরাটা বাধ্যতামূলক বন্ধ রাখেন প্লিজ, আপুদের ক্যামেরা বন্ধ রাখেন। আর সবাই প্লিজ একটু দোয়া করেন। এখন কাকে ধরবো, কাকে ধরি নাই?
মনে করার চেষ্টা করতেছি কাকে কাকে ধরে নাই এখনো। ওকে, সুজন ভাই বলেন। হয় নাই। আইন আইন এরকম না, আইন একটা ফ্লোতে যাবে। আইন আইন, আইন। আবার। আইন আইন ওকে, আমার দিক থেকে খেয়াল করেন, একটু তাকান আমার দিকে। আইন এই যে আইন, আইন, আইন। জোরে বলেন, জোরে জোরে, সবাই জোরে। আইন আই আই মাশাল্লাহ, দেখছেন এবার কি সুন্দর হয়েছে আপনাদের। ওকে, এরপরে কাকে ধরবো? ভিভো, এখানে একজন ফোন আছে, আপনি কেবলমাত্র আপনার কম্পিউটারে ল্যাপটপে হাত দিয়েছিলেন, আপনার নামটা আমি জানি না এখানে। প্লিজ আপনি এই অক্ষরটা বলেন। দাঁড়িয়ে আছে মোটামুটি লম্বা, যে আপনাকে বলছি। আনমিউট হন, আনমিউট হন। নামটা একটু ঠিক করবেন ভাইয়া। ওকে বলেন। আইন আবার। আইন আইন না, আইন আইন একবারে। আইন আইন। আইন ওকে, আসাদুজ্জামান ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আইন হয় না, আবার বলেন। আইন আইন না, আইন আইন একবারে, আইন। আইন আবার। আইন। শোনেন আইন শোনেন শোনেন শোনেন, আমি যেটা বলি এটা একটু শোনেন, হ্যাঁ। আইন, আইন। আইন আবার। আইন আবার। আইন আবার। আইন জোরে। আইন আমি, আইন শোনেন আমরা কি বলি, আমি আইন বিভাগের ছাত্র। কোন বিভাগের ছাত্র? আইন বিভাগের আইন ছাত্র। আইন জাস্ট ওই গলাটা চেপে উচ্চারণ চলে আসলে হয়ে যাচ্ছে। আইন, চার লিপটান। আইন। আইন আবার। আইন আবার। আইন এবার হয়নি। আইন আইন বলেন। আইন হ্যাঁ, এরকম বলে হচ্ছে। ঠিক আছে, আইন ওকে। তারপরে মাহফুজুর রহমান। জি ভাইয়া বলেন। আইন আইন আইন। আইন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, কেউ হ্যান্ড রাইজ করবেন না, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা, তার বাইরে কেউ হ্যান্ড রাইজ করবেন না। সাইফুদ্দিন ভাই, কোনো কোশ্চেন আছে নাকি? এটা কঠিন মনে হচ্ছে, একটু বলতে চাচ্ছিলাম। আইন ঠিক আছে, তো কঠিন হয়েছে। কিচ্ছু না, ওটা মনের আচ্ছা না, ধুরকোস, আর কিছু না। ঠিক আছে, ঠিক আছে, আমরা তারপরে যাব। আইন পড়েছি আমরা, তাই তো। এরপর আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হলো কি, এ অক্ষরটা খেয়াল করেন। কিভাবে লিখছে দেখেন। এটা অনেক দূরে দিয়ে ফেলছি। হুম, এই যে এটার নাম কি, হা। উপরে একটা নুক্তা যদি হয়ে যায় তার নাম কি হবে? খ। কি হবে? খ। খ। গলার শেষ ভাগ থেকে উচ্চারণ হবে খ। বাংলায় খ এর মতো, ঠিক আছে। খ। খ। সবাই একসাথে জোরে জোরে বারবার বলেন, জোরে জোরে বলতে হবে। দেখবো কে সবচেয়ে জোরে জোরে বলতে পারে। খ ক ক ওকে, আমরা এটা ক্লিয়ার।
দেখি দুইজন when class started আব্দুল করিম ভাই লিখছেন I just joined আমাদের এই ক্লাসটা আসলে স্টার্ট হয় হলো 9:45 আর সেই জায়গায় আমাদের ক্লাসটা মূল ক্লাস শুরু হতে আর 2-4 মিনিট সময় প্রয়োজন হয় এই আর কি তো আমি বলবো আপনারা কেউ কোনো আর মিস করবেন না আর যেহেতু আমাদের বইয়ে একটা আসলে প্রবলেম ফেস করছেন আমরা নিজেরাই আসলে এর জন্য কি বলবো আমাদের হাতে কিছু নাই আমরা ট্রাই করতেছি ওটা সলভ করার দোয়া করেন ইনশাল্লাহ অতি দ্রুত সলভ করবো ইনশাআল্লাহ সলভ করে ফেলবো এটা ইউটিউব থেকে যখনই আসলে সার্চ দেবে সাথে সাথে এটা আপনারাও দেখতে পারবেন ঠিক আছে ওকে আমাদের যত ধরনের সিকিউরিটি সব সিকিউরিটি আমাদের ছিল তারপরে ওটা যে কোনোভাবে হয়ে গেছে তো সরি আমি ওইটার জন্য ওকে আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি সৈয়দ পারভেজ ভাই কিছু বলবেন জি ভাই আজকে আমি বইটা পেয়েছি বুঝছেন জি আজকে বইটা পেয়েছি কিউআর কোড আপনাদের সমস্যা বুঝতে পারতেছি দোয়া করি যেন তাড়াতাড়ি এটার সলভটা হয়ে যায় ঠিক আছে ভাইয়া দোয়া করেন ভাইয়া অবশ্যই অবশ্যই হ্যাঁ ওকে তাহলে আমরা এরপরে যে অক্ষরটা শিখবো আমরা কেবলমাত্র খ অক্ষর শিখলাম এরপরে আর একটা অক্ষর শিখবো এখন খেয়াল করতে হবে কেমন অক্ষর দেখেন এই যে লিখলাম এই যে হ্যাঁ বেশি দূরে চলে যাচ্ছে বারবার থাক সমস্যা নেই এই যে অক্ষরটা আইন না এই অক্ষর কি ছিল আইন ছিল এখন যদি এর উপরে একটা নুক্তা হয় তাহলে কি হবে গইন কি অক্ষর হলো গইন দেখেন এই যে যে আমার দিকে দেখেন সিম্পল উচ্চারণ এই যে গ একটু মোটা আওয়াজ হবে হ্যাঁ গইন 3 আলিফ টান গইন ঠিক আছে বুঝতে পারছেন গইন ওকে তাহলে সবাই একসাথে এটা জোরে জোরে উচ্চারণ করেন তো বারবার গইন মাশাআল্লাহ সবাই লিখেন আর পড়েন জোরে জোরে পড়েন আর লেখেন ওকে মাশাআল্লাহ খুব সুন্দর বাট আপনারা এখন আমি অনেক সময় দেখিনি আপনাদের কাছ থেকে প্লিজ সবাই ক্যামেরাটা অন অন করে আপনারা দেখান খাতা দেখান প্লিজ সবাই খাতা দেখান ওকে খুব সুন্দর গাজী এমডি কামরুজ্জামান ভাই এত পরে কেন ক্লাসে ক্লাসে সময় মতো আসতে হবে ভাইয়া ঠিক আছে ওকে খুব সুন্দর হয়েছে সবার তো আমি ইনশাল্লাহ 2-3 জনের কাছে শুনবো জি ভাই কামরুজ্জামান ভাই বলেন কামরুজ্জামান ভাই আনমিউট হন ওকে বলেন এবার গইন আবার বলেন গইন 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 হ্যাঁ গইন ওকে এরপরে আমি আরেকজনের কাছে জিজ্ঞাসা করবো এটা আরেকজনের কাছে হ্যাঁ কার কাছে ধরবো
ওকে, ইফতেখার উদ্দিন ভাই, জি বলেন ভাই। ভাই বলেন। ইফতেখার উদ্দিন ভাই আনমিউট করেছিলাম তো। going, আবার going, গ, ওরকম টান হবে না, গইন। going, আবার going, going, going. মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়েছি। তাহলে কয়টা অক্ষর শিখলাম আজকে আমরা? জিম ওই জায়গায় আমরা শিখলাম 3টা। তারপরে হাতে কয়টা? 2টা। তাহলে 3 আর 2 5 আর 2 7টা আমরা শিখে ফেলেছি। এরপরে হার পরে খ, খর পরে দাল, তারপরে জাল, জাল আমরা শিখে ফেলেছি। তারপরে হলো র। আমরা র অক্ষরটা আজকে ক্লিয়ার করি একটু। দাঁড়ান আমি একটু দেখে নিই কয়টা অক্ষর শিখেছি। 4 আর 3 7টা। আমরা এর র অক্ষর শিখবো এবং এর সাথে আরো 3টা অক্ষর আজকে শিখবো। হ্যাঁ, আহ, বইটা কিভাবে পাবো? আমজাদ ভাই বলছেন। ভাই আমাদের নাম্বারে আপনি কল দিয়েন, কল দিলে ইনশাল্লাহ আপনাকে ওটা সলভ করবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর তারাবি শেষ হতে আসলে 10টা অনেক জায়গায় বেজে যাচ্ছে, যার যে জায়গায় একটু ধীরে পড়ে, আর ধীরে পড়াই ভালো। তবে সমস্যা নেই, আমাদের ক্লাসের ভিডিও এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত পাবেন। আমি অন্য মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের ভিডিওগুলো দিয়ে দেবো। ঠিক আছে? আল্লাহ। ওকে, তো আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হই। এখন যে অক্ষরটা আমরা শিখতে যাচ্ছি সে অক্ষরটা হলো এই অক্ষরটা। দেখেন সবাই, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? র। এই অক্ষরের নাম কি? র। এই অক্ষরের নাম কি? র। মোটা আওয়াজে পড়তে হবে, বাংলায় র এর মতো। ঠিক আছে? ক্লিয়ার সবাই? র। সবাই একসাথে একটু জোরে জোরে পড়েন তো দেখি কেমন পারেন। জোরে জোরে পড়েন। হুম, ওকে, জোরে জোরে পড়েন। হ্যাঁ, পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, পড়েন আর লেখেন। র। র। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, সবাই র অক্ষরটা একসাথে আরেকবার বলেন তো দেখি, জোরে জোরে বলেন না। র। মাশাআল্লাহ মাশাআল্লাহ। র কয় আলিফ টান? এক আলিফ মাত্র। ঠিক আছে, কয় আলিফ? এক আলিফ। ওকে, আর পূর্ববর্তী ক্লাসের আসলে যে রেকর্ডটা ছিল
আমাদের নতুন করে সব আমাদের 13-14টা যে আমাদের অফিসের পিসি, সব পিসি গুলো আমাদের করতে হয়েছে, কি বলে, নতুন করে উইন্ডোজ দিতে হয়েছে। সেই আসলে সবকিছু আসলে আমাদের শেষ হয়ে গেছে। এই জন্য আসলে কিচ্ছু করার নাই। তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। এরপরে আমরা যে অক্ষরটা এখন শিখব, সে অক্ষরটা আমি একটু বলি। এরপরে আমরা যে অক্ষরটা শিখব, এই অক্ষরেরই মতো দেখতে, জাস্ট উপরে একটা নোক্তা, উপরে একটা নোক্তা। ওকে, আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? আমি স্ক্রিনটা এক্ষুনি দেখাচ্ছি, এক্ষুনি আমি দেখাচ্ছি। হ্যাঁ, ওকে, জাস্ট উপরে একটা নোক্তা দেন, আর নোক্তা দিলে একটা নোক্তা, অক্ষরটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আর এই অক্ষরের নাম তখন হচ্ছে হলো জা। অক্ষরের নাম কি হচ্ছে? জা, 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 জা। ওকে, তো আমি আপনাদের আবার বলতেছি, এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়? জিহ্বার আগা, সামনের, নিচের, দুই দাঁতের ও পেট ও আগার সাথে লাগিয়ে। জিহ্বার আগা, সামনের, নিচে, দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে। জিহ্বার আগা, সামনের, নিচের, দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে জ, জ, এরকম একটু আওয়াজ হবে, ঝিঝিপ কর নাই। তারপরে সিম্পল উচ্চারণ করতে হবে, জা, জা, জা। সবাই একসাথে জোরে জোরে এটা পড়েন আর উচ্চারণ করেন, জা, 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 জা। সবাই একসাথে জোরে বলেন, জা, 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 ওকে, অনেকের কোশ্চেন, জ না যা, কোনটা? যা, ঠিক আছে, চিকন আওয়াজ হবে, যা, যা। সবাই একসাথে জোরে জোরে আবারও পড়তে হবে, যা, যা। একসাথে জোরে জোরে বলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তো আমরা এই যা অক্ষরটা আমরা এখন পড়তেছি, তাই তো? তা এই যে যা অক্ষর কোন জায়গাতে উচ্চারণ হয় আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি, আমরা অলরেডি লিখে ফেলেছি। এই একই জায়গা থেকে আরো দুইটা অক্ষর উচ্চারিত হয়। হ্যাঁ, দেখেন সবাই, এই যে 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 চলে গেল, চলে গেল, দেখেন, ঠিক আছে? এই অক্ষরটার নাম কি আসলে জানেন? একই জায়গা থেকে উচ্চারণ হবে এই অক্ষরটাও, সিন। অনেকে কিন্তু চায়নার যে চীন বলে, ওই চীন বলেন, কিন্তু চীন না, কিন্তু এটা এটা হলো সিন।
সিন, জোরে জোরে পড়েন। সিন, সিন ওকে, এখন সিন অক্ষরে আসলে কয় আলিফ টান? 4 আলিফ টান। কয় আলিফ? 4 আলিফ টান। সিন, সবাই লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন জোরে জোরে। মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার, সিন ক্লিয়ার। এরপর আরেকটা অক্ষর আজকে ইনশাল্লাহ শিখবো আমরা। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? সদ। একই জায়গা থেকে উচ্চারণ হবে, একটু মোটা আওয়াজে, মুখের ভিতরে বাতাস পরিপূর্ণ হয়ে যাবে। সদ, সদ, সদ। সবাই একসাথে জোরে বলেন, সদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তো আজকে আমরা টোটাল কয়টা অক্ষর শিখলাম? আমরা তাহলে 7, 8, 9, 10, 11টা অক্ষর শিখলাম আজকে। আর এই 11টা অক্ষর এবং গতদিন শিখেছিলাম আমরা টোটাল 10টা। তাহলে টোটাল কয়টা হলো? ওকে, আমার এখানে আসলে একটু ক্যামেরাটা অন করতে পারতেছি না, এটা ক্যামেরা কেন অন হচ্ছে না জানি না। তো যাই হোক, আমি যেটা বলতেছি সেটা হলো আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। আজকে ইনশাল্লাহ আর ভিডিও না পাওয়ার কোনো আর কারণ নাই, ঠিক আছে? ভিডিও আপনারা পেয়ে যাবেন আজকে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। টোটাল আমরা 21টা শিখে ফেলেছি, সমস্যা নাই ইনশাল্লাহ। আমরা সামনের দিন বাকিগুলো শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আর প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আপনারা নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, করে আপনারা আল্লাহর কাছে চান যেন আমরা সবাই মিলে কোরআনটা শিখতে পারি। আর একটু দোয়া করেন যে আমাদের এই যে প্রবলেমটা চলতেছে, আমাদের ইউটিউব চ্যানেলের আসলে যে অ্যাক্সেসটা, এটা অন্যরা নিয়ে ফেলেছে। হ্যাঁ, মানে এক কথায় কি বলবো, হাইজ্যাক, ছিনতাই করেছে এমন অবস্থা, হ্যাক করছে, আমাদের জিমেইলটাও হ্যাক করছে। এজন্য আপনারা আমাদের ভিডিওগুলো আসলে দেখতে পারতেছেন না। তো আমি এর জন্য আবারও সরি বলছি যে আসলে এটা আমার হাতে কিছু নাই। তো আমি যে কথা বলবো, এই ভিডিওর ভিতরে এটা রেকর্ডিং থাকুক, সমস্যা নাই। তা আমাদের এক ভাই আমাদের বইটা নিয়েছেন, সে ভাই আমাদেরকে ফোন দিয়ে বলছে যে আহ, আপনাদের বইটা নিয়েছি, আপনাদের কিউআর কোড কাজ করতেছে না, তা আপনারা অনেক কিছু 7-5 বলেছে। এবার বলতেছে যে আপনারা এটা করেছেন, তো এটার জন্য আমি ভোক্তা অধিকারে মামলা করব। বুঝতে পারছেন? ভোক্তা অধিকারে মামলা করবে বলছে। তা আমি আর কি বলবো, যেহেতু আসলে সে মামলা করবে, করতেই পারে, এটা সমস্যা নাই। তবে বিষয়টা হলো
এখানে আসলে আমাদের কোনো হাত নাই, যদি হাত থাকতো তাহলে হাত দিয়ে তো নিয়ে এসে আপনাদের দিয়ে দিতাম, নেন এই যে। ঠিক আছে, তো আবারও সরি ভাই, আজকে সারাদিন মোটামুটি 1-150 মনে হয় ফোন আসছে, একের পর এক সরি বলা ছাড়া আসলে কোনো কিছু নাই। তা আপনারা একটু দোয়া করেন যেন এটা দ্রুতই সলভ করতে পারি। আর যদি আপনাদের নিজেদের পরিচিত যদি আইটি এক্সপার্ট যদি কেউ থাকে এসব রিকভারি করতে পারে, তাহলে অবশ্যই আমাদের নাম্বারে আপনারা কল দিবেন। ঠিক আছে, ওকে। তারপরে আরেকটা যে বিষয় সেটা হলো আজকের ভিডিও ইনশাল্লাহ আমি দিয়ে দিব, আমাদের অন্য আরো চ্যানেল রয়েছে সেই চ্যানেলে ইনশাল্লাহ দিয়ে দিব। ঠিক আছে, আর আপনারা দেখলাম মাত্র একজন পড়াটা শুনাইয়েছেন, মাত্র একজন। এটা আসলে খুবই খুবই হতাশার, খুবই হতাশার। মাত্র একজন আপনারা পড়াটা শুনাইছেন। এই পড়াটা মুস্তাকিম ভাই কোথায় আছেন আপনি? হ্যান্ড রাইজ করেন। আমি আমি ঢাকাতেই আছি। আমি অ্যাকচুয়ালি কম্পিউটার নিয়ে পড়াশোনা করছি। যদি কোনো হেল্প লাগে আমি হয়তো বা ট্রাই করে দেখতে পারি আপনাদের চ্যানেলের ব্যাপারে। হ্যাঁ, আপনি শুনে দেখেন, মানে যত যা করার করা হয়েছে অলরেডি, তারা জি, রিপ্লাই একের পর এক করতেছে, আমরাও সেভাবে করতেছি, দেখা যাক কি হয়। ঠিক আছে। যদি হেল্প লাগে আমাকে একটু জানাবেন কাইন্ডলি। আমি যদি পারি, পসিবল হয়, আমি করতে পারবো, সমস্যা নেই। আমার এই লিঙ্ক থেকে আমি যতটুকু পসিবল হয় আমি ট্রাই করে দেখতে পারবো। হুম, হ্যাঁ ঠিক আছে ভাই। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো এটাই দোয়া চাওয়া, আর ইনশাল্লাহ কোথায় শোনাবো খুঁজে পাই নাই। কেন খুঁজে পান নাই কেন? আমি তো গতকালকে আপনাদের দেখিয়ে দিলাম যে আপনারা এই গ্রুপে যাবেন, গ্রুপে যাওয়ার পরে আমি আবার একটু দেখাচ্ছি। প্রথমে কোথায় যাবেন? এই গ্রুপে চলে আসবেন, আসার পরে এই যে দেখেন আজকে কে কে পড়া শোনাইছে। একজন মাত্র শোনাইছে আজকে, এই জাস্ট নাও কে, এই যে দেখেন। তাও এখানে সাইফ আহমেদ ভাই, কিন্তু ভাইয়ের নাম তো সাইফ আহমেদ না, অন্য আর একটা কি নাম যেন দেখছিলাম। যাই হোক, হ্যাঁ সাইফুদ্দিন আহমেদ ভাই। ওকে, এই সাইফুদ্দিন ভাই কিন্তু শুধুমাত্র এখানে শোনাইছে, আমি এখানে এটা শুনতেছিলাম। ঠিক আছে, আপনারা একটু শোনায়েন প্লিজ, দয়া করে। আমি বারবার অনুরোধ করছি, আপনারা প্লিজ। ওকে, তো ঠিক আছে, আপনাদের সাথে কথা হলো এটাই। আর এর বাইরে আরেকটা যে কথা বলতেছিলাম সেটা হলো আমাদের এই যে ক্লাস করতেছি, এই ক্লাসের যে পেমেন্ট সেটা 500, বা আপনাদের যার যা মনে চাই আপনারা সেটা দিয়ে আমাদের এই এই ক্লাসগুলো আপনারা অ্যাটেন্ড করতে পারবেন। আমি এটা বলে দিয়েছিলাম আপনাদের সবাইকে। তো কয়জন দিয়েছেন আমি জানি না, আমাদের এই মানে পেমেন্টের যে টিমটা রয়েছে তারা জানে আসলে। যারা দেন নাই অবশ্যই এটা দ্রুত দিয়ে দিয়েন। ঠিক আছে, আর আমরা ইনশাল্লাহ আপনাদের হেল্প করবো, আবারও বলছি হেল্প করবো ইনশাআল্লাহ। আর যাদের যা কোশ্চেন আছে এখন কোশ্চেনটা করতে পারেন ইনশাআল্লাহ।